আবারও অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় দর্শক আমাদের এই দ্বিতীয় পর্বের সাথে থাকার জন্য। তো আমরা এই দ্বিতীয় পর্বে তুলে ধরব এই মাসুদ ভাইয়ের খামারের সম্পূর্ণ তুলে ধরবো আপনাদের সামনে। তো আজকের এই ভিডিওই আমি আছি আপনাদের পরিচিত বন্ধু রবিউল ইসলাম এবং আমার সাথে ক্যামেরায় আছেন মহসিন। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই মাসুদ ভাইয়ের মূল সাক্ষাৎকারে। তো দেখতে থাকুন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন। তো চলুন মাসুদ ভাইয়ের মূল সাক্ষাৎকার। তা এখন বর্তমানে কয়টা বাক্স আছে আপনার আমার খামারে? 24টা ভাই এখন বর্তমানে রানিং। 24টি বাক্স রানিং আছে। 24টা আছে। তো এই কতদিন পরে পরে আপনার এই মধু করা হয় আর কি, আমরা 7 দিন সংরক্ষণ পর করা? পর সংগ্রহ করি। 7 দিন পর পর আনুমানিক কয় কেজি হতে পারে? 7 দিন পরে 7 দিন পর 1.5 মণ হবে। 1.5 মণ? জি 1.5 মণ হবে। আমার অল্প কটা বক্স তো এইজন্য 1.5 মণ হবে। 1.5 মণ, তাহলে তো এটা ভালো ব্যবসা, সফল ব্যবসা। তো আপনি এই মধু চাষ করতে যে কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো মাছির কামড় টামড় বা এরকম কোনো ঘটনা আপনার আছে নাকি? না, কোনো অ্যাক্সিডেন্ট কামড় টামড় নেই। এই যে বাংতিছে তো ভবিষ্যতে একটাই কামড়াতেই পারে। ওই এক একটা কামড়াতে পারে, এছাড়া বড় ধরনের কোনো দুর্ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি। প্রিয় দর্শক, আমরা কথা বলছি সফল একজন মৌ ব্যবসায়ী বা মৌ চাষি যাকে বলে। তো এই মুহূর্তে আছে মধু সংরক্ষণের কাজে মাসুদ ভাই। তো আমরা মাসুদ ভাইয়ের কাছ থেকে অনেক ধারণা নিচ্ছি মৌ চাষে। আর আপনারা যারা বেকার যুবক আছেন, ইচ্ছা করলে মৌ চাষে আসতে পারেন। এটা খুবই একটা লাভজনক ব্যবসা। তো মাসুদ ভাই, আমাদের এই ভিডিও দেখে যদি কেউ মধু নিতে আসে, তো এর জন্য কি কোনো কমিশন টমিশন আছে কিনা? কমিশন আছে, কমিশন আছে। প্রিয় দর্শক, মাসুদ ভাই বলার আগে আমি বলে দিচ্ছি, যদি কেউ এই ভিডিও দেখে আসে তো মাসুদ ভাই কেজি প্রতি 50 টাকা আপনাদের কমিশন করে দেবে এই ভিডিওর মাধ্যমে, যদি কেউ এই মধু নিতে আসে। তো এখনকার এই অরিজিনাল মধু আসলে বিশেষ করে এই সরিষা ফুলের মধু হচ্ছে অরিজিনাল খাঁটি মধু। তো আপনারা নিলে এখন এর বাজার দর চলতেছে, মাসুদ ভাই বাজার কত? বাজার দর চলতেছে 400 টাকা। তো আপনারা মন চাইলেই আসতে পারেন। একটি করে রানী মাছি থাকে, সেটা কি এই দেখে বোঝা যায় যে এটা রানী মাছি? হ্যাঁ, সেটা দেখা যায়, কিন্তু এত মাছের ভিতরে আপনাকে দেখাতে পারবো না। হ্যাঁ, দেখাতে পারতেছি। এই যে পা গেছে এর ভিতরে কোনটা রানী মাছি? সবাই সর্দার। ওই লাল 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 রঙের যে চেয়ারা এক রকমের, আর এর চেয়ারাটা ভিন্ন। এই দেখেন, এই যে লাল মাছিটা মাঝখানে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে এদের পুরো এই মাছিগুলো পরিচালনা করে। মানে এরা সর্দার বললেও চলে, কিংবা এমপি মন্ত্রী, মাছিদের ভিতরে এমপি মন্ত্রী হচ্ছে এই রানী মাছি। তো প্রিয় দর্শক, দেখতে থাকুন। আমরা এখন মাসুদ ভাইয়ের মধুর সংরক্ষণ তুলে ধরবো আপনাদের সামনে। প্রিয় দর্শক, তো আমরা এখন আপনাদের মধু যে বক্সের থেকে আনার পরে আপনারা দেখছেন একটি মেশিনের মাঝে দিয়ে এটাকে সংরক্ষণ করা হচ্ছে। তো সেই দৃশ্যটা আপনাদের মাঝে এখন তুলে ধরছি। তো সাথেই থাকুন। এই বক্সে কয়টা এই এটার কি বলে? এটা হলো ফ্রেম। ফ্রেম কয়টা দেওয়া যায় ভিতরে? 8টা দেওয়া যায়। 8টা ফ্রেম দিয়ে তারপর এটাকে ঘুরাবেন আর কি। হ্যাঁ, ঘোরালেই মধুটা বাতাসে বের হয়ে যাবে। আর মোম কি হবে? মোম থেকে যাবে, বাচ্চা থেকে যাবে। এর ভিতরে কি বাচ্চা আছে? আছে, বাচ্চা আছে। বাচ্চাগুলো নেই যে, ওই যে যেগুলো মুখ আর কি পরিপূর্ণ হয়ে গেছে, ওইগুলোর ভিতরে বাচ্চা, আর খোলাগুলো মধু। হ্যাঁ, খোলা সাদাগুলো মধু। তো আপনারা দেখছেন ফ্রেম থেকে কিভাবে মধু সংরক্ষণ করা হয়। মেশিনের ভিতরে 10টা ফ্রেম দেওয়ার পরে এক এক করে মধু সংরক্ষণ করার পরে ফ্রেমগুলো আবার মৌমাছির যে বক্স আছে আপনারা দেখছেন এর আগে, বক্সের ভিতরে আবার সেইভাবে রাখা হবে। এখন যে সরিষার মৌসুম, ফুলে মধু আছে, তো এই মধু এই সরিষা যখন ফুল চলে যাবে তখন আপনার এই মাছি কিভাবে খাবার দাবার কিভাবে কি ব্যবস্থা করেন? সরিষার মৌসুম চলে গেলে এরপরে ধনিয়া কালো জিরের মৌসুম আসবে। ওই এই বাক্স আবার ওই লাইনে নিয়ে সেই জায়গা যেখানে বুনিছে আমরা দেখতে যাব। মানে এটা কি 12 মাস কালে ওই ফুলের মধুর উপরেই এরা নির্ভরশীল নাকি আবার?
6 মাস হয়। 6 মাস, আর বাকি 6 মাস আপনি এদের কিভাবে কি ট্রিটমেন্ট বাড়ি রাখে এদের খাবার দিতে হয়। তাতে আপনার এই বাকি 6 মাসে কি পরিমাণে খরচ আসে? বাকি 6 মাসে 2 লাখ টাকা মতো খরচ হয় এদের পাশে। 2 লাখ টাকা খরচ হয় 2 মাসে, 6 মাসে। 6 মাসে তো এদের খাবার কি ওই সময়? ওই সময় ওদের হচ্ছে চিনি খাওয়াতে হয়। এখন আমাদের আর প্রিয় দর্শক, এই ফুলের মৌসুম যাওয়ার পরেই এরা আসলে খাদ্যের অভাবে পড়ে। তো তখন মাসুদ ভাই 6 মাসে প্রায় 1.5-2 লাখ টাকা খরচ করে চিনি, আপনারা জানেন তো চিনির এখন খুবই দাম, ঊর্ধ্বগতি বাজার চিনির। তো সেই চিনি এদেরকে খাওয়ানো হয়, খাওয়াইয়ে এদেরকে ওই 6 মাস নিজেদের আয়ত্তে রাখে, আর বাদ বাকি ট্রিটমেন্ট তো থাকেই। তো মাসুদ ভাই, এই মধুগুলো আসলে সংরক্ষণ করার পরে এটা এটা বাজারে বিক্রি করেন নাকি কোনো মহাজন আছে? বাজারে বিক্রি করি, আবার মহাজন আছে, এই মহাজন একটা আসবে এখনই, আর পরে আসতে যায় সব নিয়ে যাবে। আহ, তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিও শেষ পর্যন্ত যারাই সাথে ছিলেন প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানাই, এবং আগামীতে আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তো মাসুদ ভাই, আমাদেরকে এই ব্যস্ততার মাঝেও সময় দেওয়ার জন্য ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ঠিক আছে ভাই, মধু আর আমরা মাঝে 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 অবশ্যই আসবো, অবশ্যই মধু খাবো। এখন সকালবেলায় মধু হচ্ছে মহা ঔষধি একটি জিনিস। তো প্রিয় দর্শক, আপনারা এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার একটু বেশি বেশি দেবেন, যাতে মাসুদ ভাইয়ের এই সফল খামারটি মানুষের মাঝে এটা ছড়িয়ে যায়। আর মানুষ যারা বেকার আছে তারা এই এই পেশায় অনেকেই হয়তো উদ্যোক্তা হতে পারে। তো আজকের এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আল্লাহ হাফেজ।